মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মেশিনের যে মালিক তারাও কিছু চার্জ বাড়িয়ে দিয়েছে স্যার। কিন্তু আমরা যে তোমাদেরকে 3টা ক্যাটাগরি সূচক স্যার দিচ্ছে, এভারেজ আমার 80% রিকভারি হবে। 80% হবে, তাহলে তুমি তাদেরকে কোন ক্যাটাগরিতে ফেলতেছো? অত্যন্ত আগাম বন্যাটা চলে আসছে বৃষ্টিপাত বেশি হতে এবং পানি আটকে যাওয়ার কারণেই হঠাৎ করে এই এলাকাগুলো মানুষগুলো এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বিষয়টা আমাদের মন্ত্রণালয়ের নজরে আসে, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন, আমাদেরকে নির্দেশনা প্রদান করছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা 7টা জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। 3টা ক্যাটাগরিতে ভাগ করে কৃষকদের আমরা সহযোগিতা দিতে যাচ্ছি, যেটাকে আমরা মানবিক সহায়তা বলছি হাওড়া এলাকার লোকজনের জন্য। এটা 3 মাস মেয়াদী হবে। আমরা যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে 20 কেজি করে চাল এবং 3 ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত তাদেরকে 7,500 এবং মধ্যম ক্ষতিগ্রস্ত তাদের 5,000 এবং স্বল্প ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা 2,500 টাকা করে প্রাথমিকভাবে দিচ্ছি, যেটি 3 মাস আমরা প্রদান করব। এটি একটি কার্ডের মাধ্যমে দেওয়া হবে, যাতে আমরা সঠিক তালিকা প্রণয়ন করে যারা পাওয়ার যোগ্য হকদার তাদেরকে আমরা দিতে পারি, সেরকম একটা উদ্যোগ আমরা নিচ্ছি। তো আমরা সরকার জনগণের পাশে আছি, এই মেসেজটা দেওয়ার জন্য আমাদের মূলত এখানে আসা। এখানে আমাদের স্থানীয় প্রশাসন তারা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে একযোগে সমন্বয় করে কাজ করছে, যাতে কাজটা সুন্দর হয়, স্বচ্ছ হয়, আমাদের তালিকা প্রণয়নটা সঠিকভাবে হয়, সেটাই আমাদের প্রচেষ্টা। ধন্যবাদ। একমত হবেন যে তালিকা প্রণয়নের ক্ষেত্রে অনেক সময় অনেক অভিযোগ, সেটা কারণে হোক অকারণে হোক অভিযোগ এসে থাকে। আমার লোকটি যখন তালিকাভুক্ত হয় না তখন সঠিক হয় না, আর আমার লোকটা তালিকায় থাকলে সঠিক তালিকা হয়, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। তা আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা পর্যায়ক্রমে 2বার 3বার আমরা যাচাই করছি। আমরা কিন্তু এখনো তালিকা চূড়ান্ত করিনি। আমাদের এই এলাকাতে মেশিন নষ্ট